আমার বন্ধু, ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে সন্ত্রাসীর জায়গা নাই, ইসলামে সন্ত্রাসীর জায়গা নাই, ইসলামে উগ্রতার জায়গা নাই, ইসলামে ধর্মের নামে অধর্মের কোনো চর্চা নাই, ইসলামে সন্ত্রাসীর কোনো জায়গা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 10টা অর্থ আছে, এর একটা অর্থ হলো মানবতা। চিৎকার মানে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, হে মুর্শিদ চান হই না যে বদনাম। ওয়াইস করুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, ওয়াইস করুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে। আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। আমার জীবনের এমন একটা সময় আসবো, লক্ষ লক্ষ টাকা দিলেও আপনাদেরকে আমি আনতে পারবো না। যারা এমপি নির্বাচন করে, যারা মন্ত্রী নির্বাচন করে, দেখেন পুরা উপজেলার থেকে ঘোষণা কইরাও এতগুলো মানুষ আনতে পারে না। এর কারণ কি জানেননি? এই আকর্ষণ কোন মন্ত্রীর আকর্ষণ না, এই আকর্ষণ কোন তাহিরির আকর্ষণ না। আজকে নিয়ামতপুরে হাজার হাজার মানুষ এসেছেন, নিঃসন্দেহে এই আকর্ষণটা হলো আমার আল্লাহর কোরআনের আকর্ষণ, আমার মদিনাওয়ালার আকর্ষণ। ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়ারা অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত রাইকা বলি, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, আল্লাহর ওলির জন্য আমাদের জীবনটাকে আমরা কুরবান করে দিতে চাই। রাজি আছি না নাই? আর জোরে কোন রাজি আছি না নাই? এই জন্য বন্ধু এমন একটা শিরোনাম তোমরা দিয়েছো, যে শিরোনামটা হলো কবরবাসীর স্মরণে। আমি সব মাহফিলে ওয়াজের শুরুতে কবরের কথা বলি, কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হলো 3টা। 1 নম্বর, কবরটা ছোট করে দেওয়া হবে। 2 নম্বর শাস্তি হলো কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। নিয়ামতপুরে কাহারো বাড়িতে যদি আগুন লাইগা যায় গো মা, নিয়ামতপুরে কাহারো বাড়িতে যদি আগুন লাইগা যায়, পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া ফায়ার সার্ভিস আনবো, অথবা খালের পানি, নালার পানি, ডুবার পানি, পুকুরের পানি দিয়ে দিয়ে বাড়ি ঘরের আগুন নিভাবে। কিন্তু আপনার ঘরের পাশে কবরের ভিতরে আপনার বাবা সুখে কিনা দুঃখে আছে জানি না। হাইরে হাইরে হাইরে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনটাই যদি দিয়ে দেওয়া হলো, আমরা দুনিয়ার মানুষ জানার কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার কোনো পানি দিয়া কবরের জাহান্নামের আগুন নিভানো যাবে না। বেনামাজির কবরের 2 নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই বেনামাজির কবরে সর্প দেওয়া হবে। আর যদি আপনি ইমানদার হয়ে যান, আমার আল্লাহ আপনার কবরে যাওয়ার পরে জান্নাতের গালিচা বিছায়া দিবে। আর যেরকম আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহু আকবার। সাউন্ডটা তুলে দাও, ইকোটা বাড়িয়ে দাও, ঝাপ ঝাপ করতেছে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার,
ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। হাইরে শাহ আলম মুন্সি আবু তাহের সাহেব সভাপতি সহ সভাপতি, এই দুইজনের চেহারার দিকে তাকাইয়া দেখেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। আমার সঙ্গে মইনুল ভাইয়ের চেহারা মিলে না। জবানটা ছাইরা বলে এই কারিগরকে, আর জোরে বলো কে, মহব্বতে বলো কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি বহু রঙে পৃথিবীটারে সাজাইলেন। কার আগে কে মারা যাবে আমি তাহিরিও বলতে পারি না। যদি আমি জানতাম আমি কিছুদিন পরে মারা যাবো রে নিয়ামতপুরের বন্ধুরা, তাইলে খোদার কসম আমার জবান দিয়া ওয়াজ নামের ওয়াজ বের হইতো না। আমার গনার দিন আমি জানি না। আমার জন্য আমার ভাই বলছে চিটাগাং গেলে লক্ষ লক্ষ মানুষ, আরে ভাই যেখানেই তো যাই প্যান্ডেল যা করে মানুষ জায়গা নাই, কিন্তু আমার এটার কাছে আমার কাছে বাহাদুরি লাগে না। আমি তো মনে করি ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলেন ঠিক না? আরে আমার জন্য আজকে মানুষ আছে। এ যুবক, তোরে যদি আমি বলি আমি কবর গেলে তুই আমার কবরে আপন হবি, আমি যদি নিয়ামতপুর বাসীরে বলি জহির ভাই আমি মারা গেলে আমার কবরে আপনি থাকবেন নি, জহির ভাই বলবে সুযোগ নাই। ও আবু তাহের বাবা, তোমার না বাবা কইছি আমার কবরে তুমি থাকবানি। আবু তাহের সাহেব বলবে না সুযোগ নাই। এ বন্ধু, বন্ধুরি, ও বন্ধু, এই পৃথিবীর বন্ধু বান্ধব, এই পৃথিবীর টাকা পয়সা কিছু যাবে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। আমার কণ্ঠের বাহাদুরি চিরদিন থাকবে না রে। ওই যুবক ভাইয়েরা, আমার কবরে কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন কবরবাসীর কবরে যখন যাবে, যদি সে ইমানদার হয়ে যায়, কবরটারে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দিবে। আর জোরে কন্যা ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধু, ও যুবক ভাইয়েরা, সময়ের দিকে খেয়াল করি আমি কথাগুলা বলছি, যেন আমি মূল মেসেজটা দিতে পারি। বেনামাজির জন্য কবরের শাস্তি হলো তিনটা। 1 নম্বর, কবরটারে খাটো করে দেওয়া হবে। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে। আল্লাহু আকবার কয় না? আর জাহান্নামের আগুন কি দুনিয়ার চুলার আগুনের মতো নাকি? এই জাহান্নামের আগুন কি দুনিয়ার চুলার আগুনের মতো নাকি? আরে সূর্যের তাপ আর হাসরের ময়দানের সূর্যের তাপ এক জিনিস না, ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবক, ও মুরব্বী আব্বারা, এই জন্য বলছি বেনামাজি হইয়া কবরে যাইও না। একটু পরে আসরের নামাজের আজান হয়ে যাবে। এই আজান হইয়া গেলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আর জবান করে কন্যা আছে না নাই? এবার যুবক ভাইরা আমার অনুরোধ কইরা যায়, এই জন্য যারা কোরআন সুন্নাহ দীক্ষায় দীক্ষিত এদের কাছে যান। এদের কাছে গেলে কবরের আযাবের কথা আপনারা শুনতে পারবেন। এ আমার বন্ধুরি, মানিল ডাবটাছে তো দেখতাছো তোমরা, কি আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ডাবতেছে, আমার সাইড অ্যাঙ্গেল ডাবছে এখন।
না শব্দ যে হয়েছে আমি শুনছি তো। তাহিরি স্টেজ ভাঙ্গে নিয়ামতপুর পড়লে কি হুশ থাকবো মনে করস তোরা? সারা দুনিয়া কিয়ামত হয়ে যাবো গা। সবলামাই তো বাবা যা যা পরে ছবি তুলে দিব মনে বাবা, এই পরে সেলফি তুলে দিব মনে যা। করজিটা মোটা আছে নিয়ে গেছে কেন তুই গেছি অমনি না প্যান্ডেল ভাঙ্গে পড়ার সম্ভাবনা আছে। এটা 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 কলঙ্কিত। ফল অসুবিধা নাই, কারণ মাহফিল করতে মায়া যদি কমর টমর ভাঙ্গে জায়গা আর বাবা জীবন দিবার লেগে তো বন বেড়ে চলে গেছি। কথা কন ঠিক না বেটি? এই লাল চোখ করে তাহিরি ডরায় না, আর হকের পথে কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। এটা হক কথা বলতে হবে, কারণ আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতেছিলাম যে কথাগুলো বলতেছিলাম আপনারা পিছনে সাউন্ড করবেন না, করলে আমার মুভমেন্ট নষ্ট হবে। এই জন্য মহব্বতে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি, জবানটা খোলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মায়ার সুরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলু সুবহানাল্লাহ। আমি বলেছিলাম দুনিয়ার কেউ আপন হবে? কে আপন হবে? যারা ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, যারে ভালোবাসলে কবরে গেলে শান্তি পাওয়া যায়, যারে ভালোবাসলে জান্নাতের বিছানা কবরে পাওয়া যায়, যার কথা মেনে চললে আমার আল্লাহ জান্নাতের নূর দিয়া অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবার আমার এক ইহুদি, সুবহানাল্লাহ, এক ইহুদি আমি যেইভাবে বয়ান করি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেন, মজলিসে শুরা করতেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, এই বয়ানের ভিতরে সাহাবায়ে কেরাম বসা আছে। আমার দেশে দেখবেন এই এলাকার মধ্যে বেশি হিন্দু নাই, কিন্তু আমার অনেক ওয়াজের মধ্যে হিন্দুরা ওয়াজ শুনতে আসে, আছে না নাই? হিন্দুরা যেই বাজার থেকে বাজার করে, মুসলমানরা সেই বাজার থেকে বাজার করে। হিন্দুরা যেই নদীর পানি দিয়া গোসল করে, মুসলমান সেই নদীর পানিতে মাছ ধরে। হিন্দুরা তাদের দুর্গা পূজায় পূজা করে, আর মুসলমানরা ঈদ উল ফিতরে ঈদের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার দেশ বড় চমৎকারে গিয়ে যাচ্ছে। হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য যুবক ভাইয়েরা, আমার অনেক ওয়াজে হিন্দু আসে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, হবিগঞ্জের জমিনে অনেক মাহফিলে হিন্দু আমার হাতি মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা। যুগে যুগে দেখতেছি এমন কোন দিন নাই যে দিনের ভিতরে কোনো হিন্দু বা বিধর্মী মুসলমান হচ্ছে না। আপনারা জবান খুলে বলেন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? এই ভিতরে সাউন্ডটাকে তুলে দাও, ইকুয়ালাইজারটা ঠিক করো, পেস করে। এই জন্য আমার বন্ধু অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার নবী এমন ভাবে ওয়াজের মাহফিলে, এই ওয়াজটা আমি এই কসবা থানায় কখনো করি নাই, এই প্রথম জীবনে প্রথম বয়ানটা ধরলাম, দেখি কতটুকু যাইতে পারি। রাজি আসেনি সবাই? আল্লাহর হাবিব বয়ান করতেছেন, ওয়াজের ভিতরে মুসলমান আছে, ওয়াজের ভিতরে সাহাবায়ে কেরাম আছে,
ওয়াজের ভিতরে বেদুইনরা আছে, কিন্তু সবচেয়ে মজার কথা হলো এই ওয়াজের ভিতরে একটা কিশোর বয়সের সন্তান ছিল। এরা যৌবনে পদার্পণ করে নাই, এটা হলো কিশোর বয়সের সন্তান, কিন্তু জাতে মুসলমান না, জাতে হইল ইহুদি। এই ইহুদি আমার নবীর বয়ান শুনতো। আমার নবী, ও সাউন্ড দে কোথায়, তোমার মনিটরই সেটিং করো, বুঝে না সোজা না, তোমরা লাগাই দাও, ওইদিকে চলে যাও, যাও এদিকে যাও, লোক দেখে না। এই মনিটরই একটু সেটিং রাখো। সরো সরো, পিছনে লোক। রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছে, গভীর মনোযোগ। কার কোন দিন হেদায়েত হয়ে বলা যায় না। দেখেন সারা জীবন গুনাহ করছেন, এমন আছে মাহফিলে আইসা খালেস নিয়ত তওবা করে ফেলেছেন। চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য আমার বন্ধুরি ওই রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন। একটা ইহুদি যার বয়সটা হলো কিশোর বয়সের ছেলে। আমার মাহফিল আজকে কিশোর বয়সের ছেলে আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এই কিশোর বয়সের ছেলেটা কি করতো জানেননি? সে তার ধর্ম ঠিকই পালন করত, কিন্তু আমার নবী যখন মসজিদের ভিতরে ঢুকতো, কাহারও কাছে তার নবীর জুতা মুবারক দেয় নাই। নবীর জুতা মুবারক গুলো ইহুদির হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে লাগাইয়া রাখতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মাহফিলে যদি কোনো হিন্দু আসে, তারিখে আমরা বের করে দিতে পারবো? এই মাহফিলে যদি কোনো বিধর্মী আসে, তারিখে আমরা বের করে দিতে পারবো? কিন্তু আমার নবীর দরবারে যখন ইহুদিটা আসতো, ওই ইহুদিটা আইসা আমার নবীর বয়ান শুনতো, কিন্তু নবীর ধর্মটা সে পালন করত না, সে ইহুদি ধর্মটাই পালন করত। এই ইহুদি কিশোর বয়সের ছেলে আমার নবীর জুতা মুবারকগুলো রাখতো, আর নবী বয়ান করতেন আর ইহুদিটা শুনতো। কিন্তু একদিন আমার নবী বয়ান শুরু করে দিয়েছেন। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছেন। ওয়াজের পরে দেখতেছেন জুতা মুবারকগুলো যেখানে আছে সেখানেই রয়েছে। এতদিন যে ইহুদি আমার নবীর জুতা মুবারকটা হাতে লইতো, আজকে জুতা মুবারকগুলো যেখানে আছে সেখানে। এবার আমার নবী বলেন, কি ব্যাপার? ওই ইহুদি সন্তানটা কোথায়? এই ইহুদি সন্তানটা কোথায়? প্রতিদিন ইহুদিটা আসতো, আজকে আসে নাই কেন? খবর নিয়ে দেখা গেল ইহুদি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরাইরি, এই আওয়াজে মানি না, জোরে কইতে আল্লাহু আকবার। ও সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো। যে ইহুদিটা প্রতিদিন আমাদের ধর্মের কথা শুনতো, এই ইহুদিটা আজকে অসুস্থ অবস্থায় বাড়ির মধ্যে শুয়া রইছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। যে ইহুদিটা আমাদের ধর্মের কথা শুনতো, এই লোকটা আজকে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে, আমার সঙ্গে চলো। আমি মদিনার কামলিওয়ালা ওই ছেলেটাকে দেখার জন্য তার বাড়ির মধ্যে চলে যাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার বন্ধু, ইসলাম হলো সাম্যের ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে সন্ত্রাসীর জায়গা নাই, ইসলামে সন্ত্রাসীর জায়গা নাই, ইসলামে উগ্রতার জায়গা নাই, ইসলামে ধর্মের নামে অধর্মের কোনো চর্চা নাই, ইসলামে সন্ত্রাসীর কোনো জায়গা নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের 10টা অর্থ আছে, এর একটা অর্থ হলো মানবতা। চিৎকার মানে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি পিছে পিছে হুজুরের আগমন। আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কেন আল্লাহু আকবার। এমন চরিত্র আমাদের দরকার আছে না নাই? আর যারা আছে না নাই?
আপনি বিদুরীদের সামনে ইসলামকে কঠিনভাবে প্রেজেন্ট করতে পারবেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনার কাজ হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো সাবলীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এমনও হতে পারে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটা বিদুর্মী হিন্দু থেকে মুসলমান হয়ে যেতে পারে। এই হাত তুলে বলো ঠিক নেবে ঠিক। এই জন্য বাবার আমার খুব মনোযোগ দিবেন কথাগুলো। এবার আল্লাহর হাবিব, কষ্ট হচ্ছে আপনাদের? আরো যে কষ্ট হচ্ছে, কষ্ট নিয়েন না। কেন মাহফিলে আসছি? গত রাত্রে একটা গজল লিখছি, কইতাম নি? না থাক, বলবো একটা গজল। গত রাত্রে লিখেছিলাম গাড়িতে বসে, মারহাবা কইতেন না? বলি দেখি পারি কিনা। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো আমার জীবন কে পেলে। বুক বেসে যায় নবীর তোরে নয়নের জলে, বুক বেসে যায় নয়ন জলে নবীজির প্রেমে। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো আমার জীবন কে পেলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম নিয়ামতপুরে। আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো আমার জীবন কে পেলে। জহির ভাই বুঝবেন আর শানু ভাই বুঝেন তো? আরে ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে। আরে নবীর প্রেম হইতো আল্লাহর প্রেম, কথা কোন ঠিক কি না বলো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার বলবেন না? ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে, ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে। মোদের জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো মোদের জীবন ধন্য হয়তো নবীকে পেলে। হাত তুলে নবী খুশি হবে ইনশাল্লাহ। আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো মোদের জীবন ধন্য হয়তো নবীকে পেলে। ওয়াসকরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, ওয়াসকরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে। মোদের জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো মোদের জীবন ধন্য হয়তো। পাগল হয়ে যাও ইহেলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া পিলে। মোদের জীবন ধন্য হয়তো নবীকে পেলে, বলো ধন্য হয়তো নবীকে পেলে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এই গজলটা লেখছি কেন জানেননি? এই গজলটার মধ্যে 3টা কলি আছে। 3টা কলি দিয়ে আমি 3 ঘন্টা বয়ান করতে পারবো ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ কোন? এই গজলটা দিয়ে 3 ঘন্টা বয়ান করতে পারবো ইনশাল্লাহ। কয় না রে? ফিলিয়ান্তি করেন কিনলি জ্ঞান, দোয়া করবেন বেশি বেশি, কাম হইব। আমিও তো দোয়া করি আপনার গোলাইগা। আমরা সব আজকে যেমনে নিয়ামতপুরে বসছি, ঠিক এভাবে যদি মোস্তফার কদমে জান্নাতে থাকতে পারি, এর চাইতে সৌভাগ্যের কথা কি আর আছে? খোদা কি কসম, আমার জীবন তুচ্ছ,
মোস্তফার মহব্বতই আমার কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, গিয়াসউদ্দিনের তাইরি সাহেব আপনি এগিয়ে চলুন। আমরা ব্রাহ্মণবাড়িয়া কথা দিলাম, আগামী বছর ইনশাআল্লাহ আপনার পিছনে আমরা আছি। কষ্টে চলুন, আরো বড় হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মোদের জীবন ধন্য হইব নবীকে পেলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে। জোরে করি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, নবী আমার ইহুদির বাড়ি গেছে গো, যাইয়া দেখেন ইহুদিটা মৃত্যুর শয্যায় বিছানায় বসে আছে, কিন্তু বিছানার মধ্যে শুয়ে আছে ওই ইহুদি কিশোরের পাশে তার বাবা বসে আছে। আমার নবী তারা যখন দেখতে গেল, আমার নবীর নূরানি চেহারার মোবারকের দিকে তাকায়া রইল। আমার নবী ডাক দিয়া কয়, তুমি আমার বয়ান শুনতে গিয়েছো, আমি নবী অনেক খুশি হয়েছিলাম। তুমি আমার স্যান্ডেলগুলো আগায়া রাখছো, আমি নবী খুশি হয়েছিলাম। কিন্তু তুমি মসজিদে যাও নাই দেখা আমি তোমার দেখার জন্য এসেছি। কিন্তু আমার নবী যাহা দেখে ইহুদিরা তো তাহা দেখে না। আর ইহুদিরা দেখবে কেন? নবী যাহা শুনে পৃথিবীর কেউ তা শোনে না, নবী যাহা শুনে পৃথিবীর কেউ তা শোনে না। আমার নবী দেখতেছেন ইহুদিটার ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়াইয়া রইছে। ওই কিশোরের ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়ায় রইছে। এবার আমার নবী এবার মায়ায় পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, আমি দেখতেছি কিছুক্ষণ পরে তোমার রুহুটা আজরাইলে নিয়ে যাবে। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার নবী বলে, তুমি যে এতদিন আমার বয়ান শুনেছো, আমি তোমার কাছে কিছু চাইছিনি। কয়ে না চান নাই। আমি তোমার কিছু বলছিনি। কয়ে না কিছু বলেন নাই। আমি একটা কথা বলবো, তুমি সেটা মানবানি। কয়ে কি কথা? কয়ে মেহেরবানি করে তুমি কালিমাটা পয়রা মুসলমান হইয়া যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইহুদি কিশোর বয়সে, বেশি ব্রেন নাই, বেশি জ্ঞান নাই। এই ইহুদিটা বিছানার মধ্যে শুইয়া শুইয়া তার বাবার চেহারার দিকে তাকায়া রইছে, বাবার চোখের দিকে তাকায়া রইছে। ও আব্বা, আমি এতদিন যার বয়ান শুনতাম, এই রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমি কালিমা পড়ার জন্য, এক তো হলো আমি অসুস্থ, এখন আমি কালিমা পড়ব কিনা। দেখেন বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি লাগুক, যুগে যুগে ইহুদিরা চাই নাই। কিন্তু ওই মুহূর্তে ওই ইহুদির বাবার চোখের দিকে সন্তানটা তাকায়া রইছে। তাকায়া থাকার পরে এবার সন্তানের বাবাটা ইন দি মিন টাইমে সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, জাদুমণি। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া বলে, ও জাদুমণি, যেহেতু নবী বলেছে কালিমা পড়ার জন্য, তুমি দেরি করো না, তুমি কালিমাটা পড়া নাও। ওই মুহূর্তে এসে কালিমাটা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবারে কালিমাটা পড়ার পরে ওই মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় দাঁড়ানো ছিল। আমার নবী বলে, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা শোনো না। যেই মাত্র কালিমা পড়ছে গো, ওই মুহূর্তে এবার আজরাইল তার সামনে এসে হাজির হইয়া গেছে। এখন আপনাদের কাছে বিচার দিতে চাই, এই লোকটা যে কালিমাটা পড়লো, ওই মুহূর্তে আজরাইলও আসলো, কিন্তু কালিমাটা পড়ার পরে লোকটা কি ইহুদি না মুসলমান? আর জোরে কোন কি?
ইহুদি মুসলমান হইয়া গেছে। ওই মুহূর্তে আজরাইল আসছে। ইহুদি তো এখন মুসলমান, যার চোখের সামনে নবীর নূরানি চেহারা মুবারক, ওই মুহূর্তে আজরাইলে রুহু নিলে রুহুর যন্ত্রণা কি আর হইব নাকি? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, হে মুর্শিদ চান হই না যে বদনাম। ঠিক না বেঠি? বেবে কই এই তাহিরি, আমার মুর্শিদ ছাড়া নাহি গতি গো, গাতিয়াছি প্রেমের মালা তুমাই পরাইতাম দয়াল, গাতিয়াছি প্রেমের মালা তুমাই পরাইতাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি কালিমা পড়িলাম, দয়াল চান হই না যে বদনাম, হে দয়াল চান হই না যে বদনাম। ওগো 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 কমু ওগো, চার জ্বালায় কেসে জানে, আরে মনের ব্যথা বুঝবে কে রসুল বিনে। আরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহীনে। কথা বলেন না কেন? কথা বলেন না, ঠিক কিনা বেঠি? হ্যাঁ, ইহুদি কি পড়ছে? কালিমা পড়ে গেছে। এখন আমার নবী গড় থেকে বাইরিয়া সাহাবারা ডাক দেখায়, সাহাবীরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি দেখতে চাও, ওই কিশোরকে দেখে নাও। এই আওয়াজে মানি না, জোরে কইতেইব সুবহানাল্লাহ। এখানে একটা খেলা আছে, কইতাম নি? আমার নবী কষ্ট হইতেছে বাজি? হ্যাঁ না, আপনার মুরব্বী তো এবার এত লাউড সাউন্ড আপনার কষ্ট হইতেও পারে। এরপর আল্লাহ ভরসা, এখানে কোরআনের আলোচনা চলতেছে, এতে আপনার বরকত হবে, আমারও বরকত। রাসূল ডাক দিয়া কয়, এ সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি দেখতে চাও তাহলে এই কিশোরটাকে দেখে নাও। এই এই অভাবীরা শুনো, যারা অভাবী আছে শুনো, একটা কথা বলি, আমি তো এখন অন্য নাম কই না, অভাবী কই, যাদের ইমানের অভাব আছে। কথা কন, কিসের অভাব আছে? ইমানের অভাব আছে। আমি কইলাম যে বেটা, এই লোকটা ছিল সারা জীবন ইহুদি, এখন নবীর কালিমা পড়ছে, নবী ডাক দিয়ে কই, যদি কোনো জান্নাতি দেখতে চাও এই লোকটাকে দেখে নাও। আমার প্রশ্ন হলো, ওই তরিকাপন্থী কিছু মুরব্বীরা আছে আমার বরাবর, এই তরিকাপন্থী মুরব্বীরা আছে আমার এই বরাবর, তরিকাপন্থী মুরব্বীরা আছে এই বরাবর। আমি জানতাম চাই, কোনটা জানতে চাই? লোকটা এই মাত্র কালিমা পড়লো, তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার যাকাত নাই, তার জিকির নাই, তার মার খেদমত নাই, বাবার খেদমত নাই, কোনো ধরনের ইবাদত নাই। রাসূল ডাক দিয়ে কয়, তোমরা যদি জান্নাতি দেখতে চাও এই মুহূর্তে কিশোরকে দেখে নাও। জবানটা খুলে বলেন, মুস্তাফার কালিমার সাগরে কেউ যদি ঝাঁপ দিয়ে ফেলে ইমানের সাথে, আপনারা বলুন তাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেই কে? কালিমার দাম বুঝুনি? আর এখন কিছু লোক বাইরিছে কয়, আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা বলে জায়েজ নাই। এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা বলে জায়েজ নাই। সিন্নি খাইলে কর্দর, মুল্লা সিনলে না, সে তিনারি শুধু জিফুতের বাপ হইছে দিকে আর রাগ করি না বেশি, কিন্তু মনে রাখো, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। এই হাত তুলা যুবক পোলাপান কয়, ঠিক না বেঠি? আজান হইছে, এই শুনুন, আল্লাহু আল্লাহু, কালিমা পড়তেন না আপনারা? হক লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কায়ল ঘুমে অলিयों का हजरत अब्दुल कादिर का कायल घूमे अलियों का फातिहा यज़दम का मानद ये हम सब दिल से कहना याला हजरत का अल्लाह 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 बोलो हाथ तोले बोलो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 जोरे सुबहानाल्लाह কইবেন না এই জোরে কোন সুবহানাল্লাহ কালিমার দাম আসেনি এই কালিমার দাম আসেনি সারা জীবন ছিল বিধর্মী নবীর কালিমা পয়রা জান্নাতি হয়ে গেছে ইতিহাস আছে না নাই আর আমরা মুসলমানের ঘরের মুসলমান কথা কোন আমরা মুসলমানের ঘরে মুসলমান কখনো বিধর্মীর কালচারে যাইতে পারি একটা কথা মনে রাখবেন যুগে যুগে বিধর্মীরা কালিমা পড়ে হয় জান্নাতি আর আমাদের মুসলমানদের চরিত্র যেন সঠিক থাকে কারণ মুসলমানরা শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক না বেঠি মুসলমান শ্রেষ্ঠ জাতি মুসলমানকে একটি কথা বলে যায় এই তরুণ তুমি দাঁড়াও 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 কেউ বসবে না আর বসার দরকার নাই তাহিরি যা কর কয়ে লইছে কি অসুবিধা হইছে যেমন সময় তেমন ওয়াজ যদি 2 ঘন্টা সময় পাইতাম আস্তে আস্তে ও বন্ধুরে আমার এই ছেলে তোমাকে দাঁড় করাইছি কেন জানো তোমার মাথার টুপি কোথায় বলো তোমাকে বলার পরে সবই মাথা নোয়াইতেছে আজকে থেকে নিয়ত করো যে জীবনে যত মাহফিলে যাইবা টুপি পইরা যাইবা এই যাদের টুপি নাই একটা ওয়াদা পারবেন 20 টাকাতে টুপিটা কিনবেন হাত তোলেন বাইরে আপনার আমি বলে দিছি যদি না মানেন আমার কিছু করার নাই টুপিটা পইরাইবেন আর 5টা ওয়াক্ত নামাজ পড়বেন বেনামাজির কবরে শাস্তি কয়টা কথা কয় না এই ফলাবান বেনামাজির কবরে শাস্তি কয়টা একটা হলো কবরটা সংকুচিত হয়ে যাবে খাটো হয়ে যাবে এমন চিপা হবে ডাইনের হাড্ডি বামে ঢুকে যাবে আল্লাহু আকবার 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে কেউ দেখবে না জ্বলতেই থাকবেন 3 নম্বর সর্প আপনাকে দংশন করবে আজকে থেকে বলে দিচ্ছি যুবক তোমাকেই বলছি এই যে দেখো এই যে কথা শুরু হইছে এই যে বাজার শুরু হইছে তাহিরিরে তো আপনারা ভালো করে চিনেন তাহিরি ভালোবাসে আগে শাসন করে পরে প্রমাণ আসেনি আমি যে 10-15 বছর ধরে এই এলাকাতে আসা যাওয়া করি জীবনে আমার পক্ষ থেকে কোনো বেয়াদবি পাইছেন এবং আমার কথাবার্তায় আপনাদেরকে কষ্ট দিছি যতটুকু বলি আল্লাহর ওয়াস্তে ঈমানের খাতিরে বলি ঈমানের কথা কইলে কিছু বেঈমান তো বেজার হইবই সুদকুরে কইলে সুদকুরের গায়ে তো লাগবই ঘুষকুরে কইলে ঘুষকুরের গায়ে তো লাগবই না আমি সুদকুরে সুমা দিমু তাহলে দেখবেন সুদকুরে বান্ডেল আমার কম দিত না আপনার এলাকা তো সুদকুর নাই
হ্যাঁ মাইরা লাইছি রে এই সুদ কিন্তু মহিলারও খায় হ্যাঁ টেহা লাগা লাগা টেহা বলে লাগা গেল সারা জীবন লিখছি সারা জীবন শুনছি দান লাগা আর হন টেহা লাগা বাবা বাবা বেজার হইেন না সত্য কথা বলছি এরা গোপনে গোপনে 1000 100 টেহা 10,000 1000 টেহা 1,10,000 টেহা কি তা কই না কই আপনারা কিও ঠিক নিও 12 মাসে 1,20,000 এই বোর্ডই তো 1 বছর পরে জামাই লগে ফাটলো সংসার করলে করবো না করলে না আমার কি কম আছে নাকি এই জন্য জামাইরা খুব সাবধান থাকেন বউর কাছে আমানত টেহা রাখেন কিন্তু অসুবিধা নাই বউ একটা বিশ্বাসের ব্যাংক স্বামীর কাছে স্ত্রী যেমন আমানত স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত স্ত্রী যেমন স্বামীর কাছে কথা কইলে ওয়াজ করায় তোরা এটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারিবারিক কথা বলতেছি স্বামীর কাছে স্ত্রী কি দাসী না আমানত কথা কোন রে স্বামীর কাছে স্ত্রী কি দাসী নাকি আমানত তো আমানতের সঙ্গে কি ব্যবহার করতে হয় ভালো ব্যবহার তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আর স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত নাকি লুডের মাল কথা কয় না এজন্য স্বামীর সম্পদ স্ত্রী আমানতদার হিসাবে সেভ রাখতে হবে না হলে জবাবদিহি করতে হবে কোন মহিলা রাগ করলে আমার কিচ্ছু করার নাই কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলে যাই এখন খাই না লবণ দিব বেশি এই চিন্তা আমি করি না কথা কন ঠিক না বেঠিক আমি বাইতে খাই আই মাহফিল ঠিক আছে এই জন্য আমার কোনো চিন্তা নেই মাগো অমা তোমরা দাম কিন্তু অনেক বেশি তোমরা বুঝো না কেমনে বেশি পাক পাঞ্জাতন আল্লাহ বানাইছে মা ফাতেমারও রাখছে আর নবীর পাঞ্জাতনের ভিতরে ফাতেমা আছে না নাই তো এটা না রাখলো তো পারতো মা ফাতেমা কেন তোমাদের সম্মান বোঝানোর জন্যই একটি মায়ের জায়গা হয়েছে সেই পাঞ্জাতনের ভিতরে আহলে বায়াতের ভিতরে বলো তো দেখি এই মাটা কি সাধারণ মা এই মাটা হলো সকল বিশ্বের মহিলাদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা মা তুমি মনে করো না তোমার দাম কমানো হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার পায়ের নিচেই সন্তানের জান্নাত এই যুবক তোরই বলছি এই তোমাকেই বলছি আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা করবা না কি করবা না ইহুদি এই মুখ দিয়া কালিমা পইরা জান্নাতি হয়ে গেছে আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া এই জবান দিয়া হারাম ঢুকাই লজ্জা থাকা উচিত এখন তো সুদ প্রকাশ্যে খায় ইসলাম কইরা খা জন্মের খাওন খাও জুতার বাড়ি আছে না নাই বলেন আছে আমার সবচেয়ে জানের দুশ্মন সুদকুর এই সুদকুর আমি কোনোদিন চান্স দেই না কেডা কেডা সুদ কান হাত তোলেন হ্যাঁ একটা বলছে আচ্ছা হ্যাঁ বুঝছে না বাদ দেন কেউ তাহিরির সামনে হাত তুলবো সুদ খায় শরম করে এখন আল্লাহ যখন ধরব তুই যতটা সুদের টাকা খাইছ সবগুলা সুদের টাকা তোর পেটের ভিতরে সাপ হইয়া ঢুকবে এই সাপ হইয়া প্রত্যেকটা টাকা সর্প হইয়া তোমারে দংশন করব আর তোমার পেটটা হবে গড়ের মতন কিসের মতো তোমারে এমন সুবল দেওয়া দিবে জাহান্নামীরা পর্যন্ত কইব আল্লাহ হের চিৎকারে আর ভাল লাগে না আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে তোর আওয়াজটা জোরে কর এই সুদ কি চলবে না বন্ধ হবে হাত তুললে চলবে না বন্ধ হবে কিতা কইতাম বন্ধই তোরে বেটা ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব সুদকা এখন দেখবে কেমনে তাহিরির বিরুদ্ধে লাগে লাগলো কিছু করার নাই একটা সুদকুর কোটি টাকার মালিক হতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই ধাক্কা মেরে বের করে দিবেন সুদকুরকে সুদকুর স্বেচ্ছালেমেন্দ্রে সুদ করে সুদ করে কোনো নেতাগিরি নাই সুদ করে কোনো চেয়ারম্যানগিরি নাই সুদ করে কোনো মেম্বারগিরি নাই সুদ করে কোনো ইমামতি নাই সুদ করে কোনো বক্তাগিরি নাই সুদ করে কোনো পিশাবগিরি নাই হাত তুলে বলো ঠিক না বেঠে সুদ খাইতি এই সুদটা যখন ওপেন শুরু হইছে তখনই করোনার মহামারী আইছে এখনো মন চাইলে আরো খাও দেখবা আর একটা মহামারী আইব এখন তো কইছে ঘর থেকে বাইরে না আরেকটা আইব ঘর থাকলেই হইব কথা কন ঠিক না বেটি
এখন কো ঘরে থাকো, স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। আরেকদিন আইব বাইরে গেল জ্বালা, ঘরে থাকলো জ্বালা, আমার ঘরে জ্বালা থাক। বাদ দেন না, বাদ দেন না, শেষ শেষ শেষ। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। ওই আমার আগের অভ্যাসটা জানা তো, এর লাগে মাঝে মাঝে জায়গায় খেয়ে বাধা। আগের যে অভ্যাস হয়ে গেছে কেন ইতা দৌড় মারে কেনা। মইনুল ভাই কইতেছে 45 জন কয়লেন পারতাম না। শুনেন ভাই, শুনেন একটা কথা কইতেছি, সুদ কি চলবে না বন্ধ হবে? এখন তোমরা সবাই আমার সঙ্গে বলবা, আর হইছে হইছে বাদ দেন, আপনারাও কম না, আপনারা করে চেয়ারম্যান সাহেব করে আরো হেরার লোকে একজন। যাই হোক বাবার আমার, সুদ কি চলবে না বন্ধ হবে? এখন শুধু বলবেন বন্ধ। আজকে ওয়াজ হইলো সিলেবাস, আজকের ওয়াজ কি সিলেবাস। বেনামাজির শাস্তি কয়টা? বাস। নবীর কালিমা মোহাব্বতে পড়লে বিদুর্মী জান্নাতি হয়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? এবার আসেন, সুদ বন্ধ কর। আমি না শিখাইছি বলে আমাদের সব মাহফিল সুদ। তোর দি ঠুড উলছে না, সুদ। এটা আওয়াজটা আরো জোর হইতো না, সুদ। এ তোমরা যে কিপটাই আওয়াজ টটকার রাখছিলা কো? সুদ, ঘুষ, বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, ডেন্ডি, চুরি, ডাকাতি, সীসা, এরপরে মুনাফিকি, চুগুলখুরি, এরপরে আর কি আছে সব। এবার আয়ো, এখন শুধু বলবা চলবে। নামাজ, এই আওয়াজটা জোরে দিব। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, পর্দা, মুনাফিকি। তুই দিকে চলবো, জন্মের মুনাফিক দেরি দিয়েছি, ফ্যাস লেগে গেছে কেন কি আবার? তাহলে এই যে বলছেন বন্ধ আর চলবে, এটা কি মুখে আমার শোনাবার লাগে কইছেন নাকি আল্লাহরে খুশি করতে বলছেন? চ্যালেঞ্জ করে বলি, যদি মালিকরে খুশি করতে বইলা থাকেন, এমন হতে পারে আজকের এতটুকু মাহফিলে আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? লাস্টের সিলেবাসটা দিয়া যায়। এ লাল গেঞ্জি, এই বেটা, এটা কেটা ধর, ব ব ব, আরে বয় দে যা দাদা। যাইতো না। আজকে আর একটা কথা কয়া যায়, মাফ করে দিন, আমার বিয়া দিবি হয়ে গেলে গা, সময় অল্প হলে তাড়াহুড়া করে কথা বলতে হয়। একটা কথা শুনেন, আমি বলছি আল্লাহর ইবাদত, নামাজ দিয়ে বয়ান শুরু করছি, এটা কি মিছা কথা? নবীর মহব্বত, নবীর মহব্বতে কালিমা পইরা বেহেশতি হইছে, এটা কি মিছা কথা? এবার আসেন সোহবত, ওই যে মুর্শিদি শান গাইলাম না, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, এরপরে অনেক খেদমত। একটা কথা বইলা যায়, তাহিরির ফুতাইত আছে এখানে কিছু মুরিদ, ওই যে একটা মুরিদ, এখানে মুরিদ, আরো মুরিদ আছে, কই জানি এটি এই দিক দিয়ে আছে, এই যে মুরিদ। একটা কথা কইয়া যায় ফুতাইত, যদি নিজের বাপ মারে বাত না দেস, ফয়জিয়া মঞ্জিলে যাওয়া তোর লাগে হারাম। তাহিরির কাছ থেকে মুরিদ কাটা। যেই বেচারা মা বাপরে কষ্ট দিয়া তাহিরির আব্বা আব্বা কইব, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এটা আমার ডাইরেক্ট কথাই বলা, কেডা বেজারি রাগ করে লাভ নাই। আমার ফুলাও কুরমা আর খৈল মাছ আর লাউ দরকার নাই। মা বাপরে খাওয়ায়া ফাললে দিবি, না ফাললে দাবি নাই। কথা কোন ঠিক না বেঠে? এই মা বাপরে কান্দায় খানায় কাবাই গেল, কাজ হবে? আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব আর ওদেরকে কষ্ট দিব। যেই পীরে বলবে মা বাপ লাগতো না, আমি তো তোর সব, মা বাপ কি তাহার কইরা দিব, আমি কেমো তুমি আমার কসু পীর। হক্কানি পীর কি বলে শুনেন, হক্কানি পীর বলবে আল্লাহর ইবাদত, হক্কানি পীর বলবে নবীর মহব্বত, হক্কানি পীর বলবে আউলিয়া কেরামের সোহবত, হক্কানি পীর বলবে মা বাবার খেদমত। এই তিনটা সিলেবাস দেই দরবারে থাকবে না। এটা দরবার না, এটা ব্যবসা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আবার কইেন না যে আমি আবার কার সাথে সুর মিলেছি, সুর না, এটা বাস্তব, এটা বাস্তব। এই জন্য আজকে থেকে ওয়াদা, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। আমার সঙ্গে বলেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে
কষ্ট দিও না তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না মা বাবার দুঃখ দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না মা বাবার কষ্ট দিবেন আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলে যায় যুবক তোর মা তোর বাপ অনেক অভিযোগ করে আমাদের কাছে আমার ছেলে নেশার কারণে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার ছেলে বন্ধুর পাল্লাই পরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমার ছেলে বউয়ের পাল্লাই পরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিনই বুড়া বাপটারে চোখের পানি ফেলে কাঁদাবো না জীবনে আজকে ওয়াদা করো কোনোদিন আমার মাটাকে চোখের পানি ফেলে কাঁদাবো না আমার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত মা বাবার খেদমত যেখানে একটু মহব্বতে জিকিরি করেন আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় রে মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় রে আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে তোমার দরবারে মাশাআল্লাহ নাম কি আল্লাহ কি জিকির করেন না কেন কি অসুবিধা দিব আল্লাহ 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 আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে নবীর প্রেমে পাগল হইয়া আসিলাম মাহফিল নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে বুক বেসে যাই নবীর তোর নয়নের জল বুক বেসে যাই নবীর তোর নয়নের জল আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে মাশাআল্লাহ আরে জিকির আল্লাহ আল্লাহ ইশকে রাসূল ইশকে খুদা কোরআনে বলে ইশকে রাসূল ইশকে খুদা কোরআনে বলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে মাশাআল্লাহ
ওয়াসকরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে ওয়াসকরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে বললো আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে মাশাআল্লাহ বুকু বেঁসে যাই নবীর তোরে নয়নের জলে বুকু বেঁসে যাই নয়ন জল নবীজির প্রেমে মোদের জীবন ধন্য হইত মুর্শিদকে পেলে মোদের জীবন ধন্য হইত মনজুরে পেলে মোদের জীবন ধন্য হইত মুর্শিদিকে পেলে মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল মুর্শিদি প্রেমে পাগল হইয়া আসলাম মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে মোদের জীবন ধন্য হইতো মুর্শিদিকে পেলে মাশাআল্লাহ মাথা লবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম